হ্যালো, প্রথমেই তো সবাইকে আমার নমস্কার আর জয় গুরুদেব। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটাই কারণে ভিডিওটা বানাচ্ছি, যেটা হলো একটা সুন্দর গাছের সাথে আমাদের সবার পরিচয় করাবো। যে গাছটা খুব উপকারী একটা গাছ, আমাদের খুব উপকারে লাগে। আর ওই গাছটার অনেকগুলো ভেষজ গুণ আছে, যেটা আমাদের শারীরিক প্রবলেম, রোগ অসুখ অনেক কিছুই সারিয়ে তোলে। সেই গাছটা হলো লক্ষ্মীতরু। এই গাছটা আমাদের শ্রী শ্রী পূজ্য গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্করজি জন্মদিনে 50তম জন্মদিনে আমাদের আর্ট অফ লিভিং সংস্থাতে ব্যাঙ্গালোরে এই গাছটা গুরুজির জন্মদিনে লাগানো হয়েছিল। আর সব থেকে বড় হলো এটা আমেরিকা থেকে নিয়ে এসেছিলেন গুরুদেব আর এপিজে আব্দুল কালামজি। তো এই গাছটা ভারতবর্ষে নিয়ে এসেছিল। ভারতবর্ষে গুরুজির জন্মদিনে প্রায় 20,000-এরও বেশি আমাদের লাগানো হয়েছিল। তো সেগুলো এখনও অতটা আমাদের ভারতে ছড়িয়ে পড়েনি। গাছটা অনেকেই জানে না এর ভেষজ গুণ, এর উপকার। আর তাই অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে সবাইকে এটা জানিয়ে দিই। সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। আর এই প্রথমবার আমি এরকমভাবে তোমাদের সাথে কথা বলছি। তো গাছটা হলো লক্ষ্মীতরু। এই গাছটাই হলো লক্ষ্মীতরু। যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার কথাই আমি বলছি। এই গাছটার নাম হচ্ছে লক্ষ্মীতরু। আর এর কি বলে ইংরেজিতে আমাদের কি যেন সিমারৌবা গ্লৌকা। এটাকে আমরা একটা স্বর্গীয় গাছ হিসাবে মনে করি। আর এই যে লিফলেট আছে, লিফলেটের মধ্যেই সব কিছু দেওয়া আছে। আমাদের এটা লক্ষ্মীতরু নামে আমরা জানি। গুরুদেব এটার নাম রেখেছেন লক্ষ্মীতরু। গুরুদেব এটার নাম রেখেছেন লক্ষ্মীতরু। এর অনেক রকমের ভেষজ গুণ আছে, অনেক রোগ নিরাময় করে। পাতাটা কি সুন্দর দেখতে পাচ্ছেন, অনেক রোগ নিরাময় করে এটা। এর পাতাটা খুবই মানে চকচকে পুরো, এটা দেখলে বোঝা যায় কি সুন্দর একটা পাতা। তো এটার গুণ হচ্ছে, ভেষজ গুণ হচ্ছে এটাতে ক্যান্সারের প্রথম এবং দ্বিতীয় স্টেজ ভালো হয়ে যায়। লিউকেমিয়া, নালিতে ঘা, পৌষ্টিকতন্ত্রের রক্তক্ষরণ, তারপরে অত্যাধিক অম্বল, সব কিছুই আছে। এই যে আছে দেখুন, এই যে আমাদের লিফলেটও বানানো হয়েছে। এই যে দেখুন লিফলেটটা দেখতে পাচ্ছেন, এই যে লিফলেটও বানানো হয়েছে। তবু আমি একবার বলে দিচ্ছি, হেপাটাইটিস, চিকেনগুনিয়া, হারপিস, রক্তক্ষরণ, রক্তাল্পতা, গেঁটে বাত, এগুলো মেয়েদের যত রকমের রোগ থাকে সেগুলো ভালো হয়ে যায়। আর এটার পদ্ধতিও দেওয়া আছে কিভাবে এটা খাওয়া যাবে। কিন্তু এই গাছটা আশা করি সব জায়গায় পাবে না, এটা খুব কম ভারতবর্ষে আমাদের লাগানো হয়েছে। তো যদি কেউ লাগাতে চায় বা ইচ্ছুক, আমাকে বলতে পারো। আমার এখানে অনেক গাছ লাগানো আছে, আমি চারা তৈরি করে ডিস্ট্রিবিউট করে দেবো। আর এটার উপকার, এটা কিভাবে খাওয়া যাবে, এটার
দেওয়া আছে আমাদের লিফলেটের মধ্যেই, এই যে কীভাবে প্রস্তুত করা যাবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে কীভাবে প্রস্তুত করা যাবে এটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, আর পাতাটা দেখুন, পাতাটা শুধু দেখলেই বুঝতে পারবেন, পাতাটা দেখুন কত সুন্দর পাতা। এই যে এটা কিন্তু সব, এটা লক্ষ্মী তরুর পাতা, যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লক্ষ্মী তরুর পাতা। মানে আর এটাতে সব থেকে আরেকটা ভালো জিনিস কি এটা বলুন তো, এটা গুরুদেব আমাদের নামই লিখেছেন লক্ষ্মী তরু। এটা এখানে বোঝা যাচ্ছে যে কতটা মানে এটা ভালো হতে পারে কতটা। আমি তো এদেরকে খুব ভালোবাসি, এদেরকে খুব আদর করি আমি যখন তখন, সব সব গাছেদেরই আদর করি, কিন্তু সবাইকেই আমি খুব ভালোবাসি, সবাইকেই খুব আদর করি। আর এদের কাছে বসলেই একটা শান্তি অনুভব হয়, বেশ সুন্দর লাগে এদের কাছে বসলে, একটা শান্তির জায়গা, শান্তির শান্তি লাগে এখানে। এটাতে অক্সিজেন দেয় প্রচুর পরিমাণে, এটা শুনেছি যে অক্সিজেন প্রচুর পরিমাণে দেয়। আর এত ভালো লাগে না এদের কাছে বসতে, এদের কাছে বসে এদের গায়ে একটু গায়ে নিয়ে দিতে এত ভালো লাগে, মানে ভাবা যায় না, এগুলো প্রকৃতির দেওয়া জিনিস। তো আমরা হয়তো কেউ অনেকেই জানি না যে এগুলোর উপকারিতা, আমরা অনেকেই জানি না, কিন্তু এই গাছটা খুব ভালো। আমাদের গুরুদেব এই জন্যই তো গাছটা, দেখতে পাচ্ছেন কাছের থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন, এত সুন্দর না গাছটা, মানে তুমি গাছটার প্রেমে, সত্যি গাছটার প্রেমে পড়ে যাবে, এত ভালো। আর আমি এদেরকে খুব ভালোবাসি, এদেরকে দেখতে পাচ্ছেন, এরা যেমন খুশি, যেমনভাবে, যেমন ইচ্ছা এরা মানে বাড়ে, খুব কম। এই ঝড়ে তা অনেক ডালপালা ভেঙে গেছে, কিন্তু তবু এত ভালো লাগে এদের কাছে সময় কাটাতে। আর দেখুন না, আমি সকালবেলা খালি পেটে একটা দুটো চিবিয়ে, একটু তেতো লাগে কিন্তু একটা দুটো চিবিয়ে এটা খাওয়াও যায়, এটা যদি সকাল সকাল খেয়ে নাও খুব ভালো হবে, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, যদি কারো দরকার থাকে, এটা আমি অনেকজনকে দিয়ে দেখেছি, সুগারের এটা খুব ভালো একটা কাজ হয়। সুগার অনেককেই আমি দিয়ে দেখেছি, সুগারের প্রচুর এটার উপকার, যাদের সুগার আছে। এক সপ্তাহ ব্যবহার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে মানে কাজ হচ্ছে। আমি এটা নিজে ব্যবহার করি, তো আমি এটা নিজে ব্যবহার করি, এটা আমি নিজে খাই, তার জন্য আরও একটু বেশি আমার মানে অনুভূতি হয়েছে বা ভালো দেখেছি। আর সত্যি গুরুদেবকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। গুরুজি এটাকে নিয়ে এসেছে, কিন্তু এগুলোর আমরা মূল্য দিতে পারি না। আসলে এগুলো থেকেই আমাদের সমস্ত রোগ অসুখগুলো না ভালো হয়ে যায়, কিন্তু আমরা এগুলোকে কেউ গুরুত্ব দিই না। গাছ, আজকে গাছের সংখ্যা, গাছগাছড়া সবাই কেটে ফেলছে, কিন্তু প্রকৃতির রক্ষা না করলে পরে তোমারও রক্ষা তো প্রকৃতি করতে পারবে না, না? তো আমাদের প্রকৃতির রক্ষা আমাদেরকেই করতে হবে, তাই না? আমি এখানটায় আপনাদেরকে দেখাবো পুরো আমার এখানে নিম গাছ, বট গাছ, ডুমুর গাছ, বেল গাছ, আমাদের আশ্রম, আমাদের এটা আশ্রম, এটা একজন স্যার এটা প্রতিষ্ঠিত করে গেছিলেন। তো এটা আমাদের আশ্রম, এই আশ্রমে শঙ্করালয় আশ্রম, আমাদের আশ্রমে এটা অনেক লাগানো আছে, অনেক লাগানো আছে। আর আমাদের আশ্রমে আসতে চাইলে যোগাযোগ করতে পারেন, এটা একটা মেডিটেশনের জায়গা, বেশ সুন্দর লাগবে, ভালো লাগবে। আমার অনুভূতি দিয়ে বলছি, কারণ এরাই আমাকে রক্ষা করে রেখেছে, আমি এদেরকে সত্যি খুব ভালোবাসি। আমি একটা গাছেরও ক্ষতি দেখতে পারি না, মানে কেউ গাছ ফাছ কেটে দিলেও খুব কষ্ট হয়, কিন্তু মানুষকে কে বোঝাবে বলুন, এগুলো থেকেই সমস্ত কিছু পাওয়া যায়। দেখুন পাতাটা কি সুন্দর চকচকে। তো যদি কারোর দরকার লাগে বা দরকার হয়, তাহলে আমার এই ভিডিওটা অনেককেই পাঠান, আর লাগলে পরে আমাকে অবশ্যই বলুন, আমি অবশ্যই এটা ব্যবস্থা করে দেবো আপনাদের। ঠিক আছে? জয় গুরুদেব, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রকৃতি রক্ষা করো।
আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, প্রকৃতি রক্ষা করো, প্রকৃতি রক্ষা করো, প্রকৃতি আপনাদের সকলে রক্ষা করবে। আজ এই যে অনাবৃষ্টি, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির কোনো শেষ নাই। তো এগুলো একটা প্রকৃতির উপরে আমরা অনেক কিছু অত্যাচার করে ফেলেছি, তার জন্যই এই অবস্থা। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকুন। ঠিক আছে, জয় গুরুদেব, জয় গুরুদেব।